আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ডেমো ক্লাসে তোমাদের সাথে আছে আমি আবু সুফিয়ান, ইংরেজি শিক্ষক 99 মিনিট স্কুল এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা ক্লাস নিয়ে আলোচনা করব যেটা ইংলিশ এইচএসসি সেকেন্ড পেপার স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে আমি তোমাদের যে 10 মিনিট ক্লাস নেব, এই 10 মিনিট ক্লাসে তোমরা এমন উপকৃত হবা যে এই 10 মিনিট পরে তোমরা স্পেশাল ইউজেস ইজিলি 5 মার্কস কালেক্ট করতে পারবে তোমরা। চলো তাহলে আজকে আমরা স্পেশাল ইউজেস নিয়ে কিছু কথা বলি। প্রিয় শিক্ষার্থীরা, স্পেশাল ইউজেস এমন কিছু রুলস আছে যেগুলো বারবার আসে। তোমরা যদি এই রুলসগুলো ফলো করো তাহলে আমি 100% শিওর তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ পারবো। দেখো, এগুলো আমি 100% গ্যারান্টি দিতে পারি যে রুলসগুলো আসবেই। যেমন উড রেদার এটা এমন একটা রুলস, স্পেশাল ইউজেসে এমন একটা ফ্রেজ যেটা তোমাদের পরীক্ষাতে আসবেই। এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। তোমরা আরও যে গ্রামার মডেলগুলো আছে এগুলি ফলো করবা। তোমরা প্রতিটি মডেল থেকে তোমরা দেখতে পারবা এই ফ্রেজটা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখন জেনে নেই উড রেদার আমরা কখন ইউজ করব। আমরা কীভাবে বুঝবো যে এখানে আমাকে উড রেদার ইউজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, উড রেদার যার বাংলা অর্থটা আসে বরং ভালো, একটু তুলনা। আর সবচেয়ে চমকপ্রদ হলো উড রেদার আমরা অনেক সময় টাচ করতে গিয়ে আমরা পুরো সেন্টেন্স পরে বুঝতে পারি না। আমরা তখন হেজিটেশন হই উড রেদারটা কোন সেন্টেন্সে বসবে। আমি তোমাদের এমন একটা কৌশল শেখাবো যে তোমরা 1 সেকেন্ডে উড রেদার তোমরা টাচ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা কনজাংশন ফ্রেজ, যেমন দেন। প্রিয় শিক্ষার্থীরা, যখন তোমার বক্সে দেখবা উড রেদার দেওয়া আছে, তাহলে আমাদের নিচে লক্ষ্য রাখতে হবে যে কোন সেন্টেন্সে দেন দেওয়া আছে। আমরা সহজে বের করতে পারবো। আমরা দেখব যে এ বা বি যেখানেই থাক না কেন, যদি কোনো সেন্টেন্সে দেন থাকে এবং ওই বাক্যে গ্যাপ থাকে, তাহলে 100% শিওর উড রেদার হবে। প্রিয় শিক্ষার্থী, শুধু তাই নয়, এখানে আরেকটি রুলস আছে স্পেশাল ইউজেস, নোস অনার হেড। নোস অনার হেড জাস্ট এটা একটা ফ্রেজ, বাট এটার সম্পর্কে এখানে দেনের সাথে জাস্ট এখন আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখা গেল যে বক্সের নোস অনার হেড দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একই কৌশল ফলো করতে হবে। কোন সেন্টেন্সে দেন আছে, যে সেন্টেন্সে দেন থাকবে সেই সেন্টেন্সে অবশ্যই নোস অনার হেড হবে। তো অনেক সময় উড রেদার থাকতে পারে, তাহলে উড রেদার তাহলে একই কৌশল, আমাদের লক্ষ্য রাখতে হবে কোন সেন্টেন্সে দেন আছে। তোমরা দেখবা যে সেন্টেন্সে দেন আছে সেখানে অবশ্যই উড রেদার হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে বাড়িতে গিয়ে তোমরা বইয়ের পৃষ্ঠা মডেল বের করাবো, তোমার মডেল করবা। আমি 100% শিওর আমার এই কৌশলটা তোমাদের কাজে লাগবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আরেকটি স্পেশাল ইউজেস নিয়ে, আরেকটি ফ্রেজ ওয়ার্ডস নিয়ে কথা বলবো, যেটা না শিখলেই ন। এটা একটা 100% রুলসের মতো আসবেই পরীক্ষা। এটা আমি 1000% গ্যারান্টি দিতে পারি। সেটা হলো লেট অ্যালান। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্রেজ যেটা পরীক্ষায় বারবার আসে।
আমরা এখন জানবো লেট অ্যালার্ন আমরা কখন ইউজ করবো, কীভাবে টাচ করবো এটা। স্টুডেন্ট, লেট অ্যালার্ন এর মিনিংটা আসে ভাবা যায় না এমন জিনিস তো দূরের কথা। আমরা অনেক সময় আমরা একটা সেন্টেন্সকে আমরা যখন প্রকাশ করি, যখন আমরা বলি যে সে একটা সাইকেল চালাতে পারে না, সে বাইক চালানো তো দূরের কথা। এই যে এখানে একটা তোমরা টপিক দেখতে পাচ্ছ, তোমরা এখানে আমি কিন্তু তুলনা করতেছি যে তুমি সাইকেল চালাতে পারো না, তুমি বাইক কেমনে চালাবো। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা তুলনামূলক কোনো সেন্টেন্স ইউজ করি তখন অবশ্যই আমরা লেট অ্যালার্ন শব্দটা ইউজ করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তো বললাম তো দূরের কথা, ভাবা যায় না এমন, কিন্তু অনেক সময় তোমরা এটা টাচ করতে গিয়ে তোমরা সবচেয়ে বড় সমস্যায় পড়বা, সেটা হলো সেন্টেন্স পুরোপুরি মিনিং করে বোঝা। অনেক সময় আমরা এই সেন্টেন্সটা পুরোপুরি মিনিং করে বুঝতে পারি না, তখন আমরা হেজিটেশন এই লেট অ্যালার্ন এত সুন্দর আমরা মিনিং বুঝতে পারি, কেন আমরা টাচ করতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে কৌশলের অভাব আছে। আমি তোমাদের এখানে এই রুলসে এমন একটা কৌশল টাচ করব, তোমরা 1 সেকেন্ডে লেট অ্যালার্ন ইউজ করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, দেখো নেগেটিভ ওয়ার্ডস। তো লেট অ্যালার্নের একটি বৈশিষ্ট্য হলো নেগেটিভ ওয়ার্ডস। তো আমরা লক্ষ্য রাখবো, বক্সে যদি লেট অ্যালার্ন দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই নিচে লক্ষ্য রাখবো কোন সেন্টেন্সটি নেগেটিভ। আমাকে অবশ্যই নেগেটিভ ওয়ার্ডসে এক্সপার্ট হতে হবে, নেগেটিভ ওয়ার্ডস জানতে হবে। যে সেন্টেন্সটি নেগেটিভ সেখানে অবশ্যই লেট অ্যালার্ন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নেব যে কমন নেগেটিভ ওয়ার্ডগুলো, যেমন ডু নট, ডাজ নট, ডিড নট, ক্যান নট, could not, may not, etc. অর্থাৎ এটা মোডাল অক্সিলারি ভার্ব আসতে পারে, বাট যে মোডাল অক্সিলারি ভার্ব আসুক না কেন নেগেটিভ হবে। মূল কৌশল হলো যে সেন্টেন্সটি নেগেটিভ হবে, অর্থাৎ সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট, ক্যান নট, কুড নট, মে নট, এটসেট্রা। যদি তোমরা সাবজেক্টের পরে এই নেগেটিভ ওয়ার্ডস কটা পাও তাহলে তুমি 100% শিওর সেখানে লেট অ্যালার্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আবার বলতেছি, লেট অ্যালার্ন কখন হবে আমাদের লক্ষ্য রাখতে হবে কোন সেন্টেন্সটি নেগেটিভ, এবং আমরা এটাও লক্ষ্য রাখবো যে সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট, ক্যান নট, কুড নট, মে নট এরকম নেগেটিভ ওয়ার্ডস আছে কিনা। যদি নেগেটিভ ওয়ার্ডস থাকে তাহলে অবশ্যই লেট অ্যালার্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখন তোমাদের লেট অ্যালার্ন নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। আমি শিওর তোমরা ইনশাল্লাহ অবশ্যই লেট অ্যালার্ন সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আরেকটি ফ্রেজ নিয়ে কথা বলবো। এইটাও 100% রুলসের মতো, যেটা পরীক্ষা আসবেই, আমি 1000% গ্যারান্টি দিতে পারি। জাস্ট ওয়াজ বর্ন একটা প্যাসিভ ফ্রেজ। ওয়াজ বর্ন আসবেই পরীক্ষাত, এটা তুমি 100% শিওর থাকতে পারো, যেটা তোমাদের পরীক্ষায় কোশ্চেনে ওয়াজ বর্ন আসবেই। তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াজ বর্নটা যদি টাচ করি, কখন ইউজ করবো আমরা ওয়াজ বর্ন, আমরা কীভাবে বুঝবো যে এখানে ওয়াজ বর্ন হবে। এখানেও আমাদের কিছু কৌশল আমাদের ফলো করতে হবে। স্টুডেন্ট, ওয়াজ বর্ন শব্দটা ইউজ করা হয় শুধুমাত্র জন্মগ্রহণ করার ক্ষেত্রে। যেমন এটা হতে পারে কোনো জায়গার নাম হতে পারে, কোনো সেন্টেন্সে কোনো জায়গার নাম থাকতে পারে, যেমন ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বা কোনো
সাল থাকতে পারে, অথবা কোনো তারিখ থাকতে পারে, অথবা কোনো দেশের নাম থাকতে পারে, তাহলে সেখানে ওয়াজ বন হবে। যেমন আমি কয়েকটা টপিক দিতেছি। এক, ইয়ার বা সাল থাকতে পারে। যদি বক্সে ওয়াজ বন থাকে তাহলে তুমি নিচে দেখবা যে সেন্টেন্সে সাল থাকবে তুমি 100% শিওর সেখানে অবশ্যই ওয়াজ বন হবে। যে সেন্টেন্সে সাল থাকবে অবশ্যই সেখানে ওয়াজ বন হবে, এটা তুমি শিওর। তুমি দেখবা যে বক্সে ওয়াজ বন আছে, তুমি নিচে দেখো যে সাল কোন সেন্টেন্সে আছে। যে সেন্টেন্সে সাল থাকবে সেখানে অবশ্যই ওয়াজ বন হবে। যেমন ওকে, যদি বক্সে ওয়াজ বন থাকে তাহলে আমাদের এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোন সেন্টেন্সে সাল আছে। দেখো, ইন 1999 এখানে একটা সাল আছে, তাহলে অবশ্যই কি হবে, এখানে ওয়াজ বন হবে। এখানে অবশ্যই ওয়াজ বন হবে। এখন অনেক সময় দেখা যাবে কি তোমার ইয়ার থাকবে না, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো প্লেস বা জায়গার নাম আছে কিনা। যদি কোনো প্লেস বা জায়গার নাম থাকে তাহলে সেখানেও ওয়াজ বন হতে পারে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে প্লেস। যেমন দেখো, এখানে কিন্তু কি ছিল, সাল ছিল, বাট এই সেন্টেন্সে সাল নাই, কি আছে, জায়গা আছে। তার মানে আমার এখানে শিওর ওয়াজ বন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছো। ওকে, তাহলে এই ওয়াজ বন নিয়ে আমাদের আর সমস্যা হওয়ার কথা না, আমরা ইজিলি ওয়াজ বনটা টাচ করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কি কোনো সেন্টেন্সে সাল থাকতে পারে, প্লেস বা কোনো জায়গার নাম থাকতে পারে, অথবা কোনো দেশের নাম থাকতে পারে, অথবা কোনো ফ্যামিলিগত শব্দ ওয়ার্ডস উল্লেখ থাকতে পারে। যদি এই ওয়ার্ডসগুলি সাল, জায়গা, তারিখ যদি তোমরা কোনো সেন্টেন্সে পাও তাহলে অবশ্যই সেখানে ওয়াজ বর্ন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটি ফ্রেজ নিয়ে কথা বলবো তোমাদের। ওকে, প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আরেকটি ফ্রেজ নিয়ে কথা বলবো যেটা স্পেশাল ইউজেসে বারবার আসে। এটাও তুমি মনে করতে এটা 100% রুলসের মতো আসবেই, তুমি এটা ধরে নিতে পারো, পরীক্ষা অবশ্যই আসবে। ওকে, as soon as এটা খুব একটা গুরুত্বপূর্ণ স্পেশাল ইউজেস ফ্রেজ, যেটা প্রত্যেক পরীক্ষাতে প্রায় আসে, যার অর্থটা হলো মাত্রই। যার অর্থটা আসে, এখানে আমাদের দুইটা জিনিস ফলো করতে হয়। যদি আমরা as soon as কে ইউজ করতে যাই, দুইটা জিনিস ফলো করতে হবে। এক নাম্বার, প্রথমত দুটি সেন্টেন্স থাকবে, আর দুটি সেন্টেন্স অবশ্যই
পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে যদি বক্সে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন প্রশ্নে দুটি সেন্টেন্স আছে। অবশ্যই দুটি সেন্টেন্স থাকতে হবে। আর আরেকটা হলো দুটি সেন্টেন্স অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। অনেক সময় আমরা তো গুলিয়ে ফেলি, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা কীভাবে চিনব যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স? তো মনে রাখবা ইডি এটা একটা ওয়ার্ক ভার্ব, বাট যদি কোনো ভার্বের শেষে ইডি পাও তাহলে বুঝতে হবে এটা ভার্ব টু। এটা অবশ্যই ভার্ব টু হবে। ইডি যদি থাকে তাহলে যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টে বড় ভার্ব টু থাকে তাহলে সেটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, ভার্ব টু। কীভাবে বুঝবা? ইডি যুক্ত ভার্ব থাকবে। তাহলে আমরা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স বুঝতে পারলাম যে কীভাবে বুঝবো আমরা, ভার্ব টু থাকবে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স কয়টি থাকবে? দুটি সেন্টেন্স থাকবে। তাহলে দুটি সেন্টেন্স অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর যদি দুটি সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ ইউজ করব। যেমন he got the question, he began to write. স্টুডেন্ট সাবজেক্টে বড় এটা ভার্ব টু, এখানে এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্টে বড় এটাও ভার্ব টু। তার মানে এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে আমাদের কি হবে? অ্যাজ সুন অ্যাজ। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছো। তাও যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমি তোমাদের এখানে এমন একটা কৌশল শেখাবো যেটা তুমি অর্থ করা ছাড়াও তুমি অ্যাজ সুন অ্যাজটা টাচ করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কমা দ্বারা দুটি সেন্টেন্স থাকবে। কমা দ্বারা দুটি সেন্টেন্স থাকবে। প্রথম সেন্টেন্সে যদি এবং তার মানে কমা দ্বারা দুটি সেন্টেন্স থাকবে, কমা দ্বারা দুটি সেন্টেন্স থাকবে এবং প্রথম সেন্টেন্সে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ হবে। এক, তাহলে আমরা এটা একটু স্ট্রাকচারের মাধ্যমে দেখে আসি। যেমন দেখো, একটি বাক্য আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট ভার্ব টু প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। ভার্ব টু অবজেক্ট।
তাহলে এখানে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ হবে, অ্যাজ সুন অ্যাজ হবে। অথবা এরকম থাকতে পারে স্ট্রাকচার প্যাটার্ন, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট গ্যাপ, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। তার মানে দুটি সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকবে। এবং আমরা লক্ষ্য রাখবো যে প্রথম সেন্টেন্সটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, দ্বিতীয় সেন্টেন্সটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যদি কমা দ্বারা দুটি সেন্টেন্স থাকে এবং প্রথম সেন্টেন্সে গ্যাপ থাকে তোমরা অ্যাজ সুন অ্যাজ দিতে পারবা। অথবা যদি সাবজেক্ট ভার্ব টু পাস্ট ইনডিফিনিট টেন্স, একটা বাক্য আছে পাস্ট ইনডিফিনিট টেন্স গ্যাপ, আরেকটি বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্স, যদি এরকম কোনো সেন্টেন্স পাও তোমরা গ্যাপ পাও তাহলে এখানে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাজ সুন অ্যাজ আমাদের কীভাবে কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি স্পেশাল ইউজেস ফ্রেজ, কমন ফ্রেজ, এটাও অ্যাভেলেবল আসে, যেমন as if, as though, as wish, as if, as though, as wish, এটারও মিনিং আসবে যেন, এটার মিনিং আসবে যেন। অর্থাৎ সেন্টেন্সটি এমন হবে, আমরা এমন আচরণ করব, আমাদের এমন কিছু ভাব প্রকাশ পাবে যেটা আমাদের মানায় না, এরকম কিছু সেন্টেন্স আসবে। তখন আমরা অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ উইশ ইউজ করি। যেমন আমরা যদি সেন্টেন্স দেই, he talks well a mate। দেখো, হি টক্স, সে এমনভাবে কথা বলে যেন সে আস্ত একটা পাগল মেট। তাহলে এখানে কি হবে? অ্যাজ ইফ হবে। আর যদি বক্সে অ্যাজ দো থাকে অ্যাজ দো হবে, আর যদি বক্সে অ্যাজ উইশ থাকে অ্যাজ উইশ হবে। তাহলে এইটা আমাদের একটু জটিল হয়ে গেল। তাহলে আমরা মিনিং করা ছাড়াও আমরা এটা টাচ করতে পারবো যে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ উইশ কোথায় বসবে। তাহলে আমরা দেখে নিই। কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পরে নো, অ্যাক্ট, টক, বিহেভ, threatened, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের পর নো, অ্যাক্ট, টক, বিহেভ, থ্রেটেন্ড এই কয়টি ভার্ব যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে পাও এবং ওই সেন্টেন্সে যদি গ্যাপ থাকে তাহলে তুমি শিওর সেখানে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ উইশ হবে। তাহলে বোঝা গেল যদি বক্সে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ উইশ থাকে তাহলে আমরা এটা কীভাবে টাচ করব? তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্টের পরে নো, অ্যাক্ট, টক, বিহেভ, থ্রেটেন্ড যদি এই ভার্বগুলি সাবজেক্টের পরে এসে যায় তাহলে আমাদের বুঝতে হবে এখানে গ্যাপ থাকলে অবশ্যই অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ উইশ হবে। যেমন
ওকে, তোমরা খেয়াল করো, দেখো সাবজেক্টে পরে নো ভার্ব আছে। এখন অ্যাক্ট আসতে পারে, টক আসতে পারে, বিহেভ আসতে পারে। যদি সাবজেক্টে পরে এই কয়টি ভার্ব তোমরা লক্ষ্য করো এবং ওই বাক্যে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাজিভ হবে। আর যদি বক্সে এস দো থাকে এস দো হবে, অ্যাজ উইশ থাকলে অ্যাজ উইশ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ডেমো ক্লাসে আমি এই কয়টি স্পেশাল, মোস্ট ইম্পর্টেন্ট স্পেশাল নিয়ে কথা বললাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা অবশ্যই 99 মিনিট স্কুলকে তোমরা অবশ্যই লাইক দেবা, বেশি বেশি করে শেয়ার করবা যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে। আর আমি তোমাদের সাথে সবসময় থাকবো মূল ক্লাসে, যে তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সমস্যা থাকে আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব, আমি তোমাদের সাথে আছি। সো আজকে যে আমি তোমাদের সঙ্গে স্পেশাল ইউজেস নিয়ে কথা বললাম, এটা একদম বেসিক, যেটা তোমাদের জানতে হবে। আর এই বেসিক ছাড়া তুমি কখনোই স্পেশাল ইউজেস টাচই করতে পারবে না। সুতরাং যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লাগে তাহলে আমি 99 মিনিট স্কুলের সাথে সবসময় আছি এবং তোমরা কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারো, অথবা 99 মিনিট টিম মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সাথে আছি। আমি আবু সুফিয়ান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।